আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই পৃথিবীতে আমাদের আগমনের একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের পিতামাতা। আল্লাহ রাব্বুল আলামিন এই পিতামাতার সাথে সদাচরণ করার জন্য তার ইবাদতের পরেই আমাদেরকে আমাদের পিতামাতার প্রতি সদাচরণের কথা নির্দেশনা দিয়েছেন। এই সম্পর্কে সূরা বানী ইসরাঈলের 23-24 এই দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে নির্দেশনা দিয়েছেন আমাদেরকে কী ধরনের আচরণ হবে, কী রকমভাবে আমরা তাদের সাথে আচরণ করব। আল্লাহ তাআলা এখানে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা একমাত্র তারই ইবাদত করবে, তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না, এবং তোমাদের পিতামাতার সাথে তোমরা সদাচরণ করবে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। যখন তোমাদের এই জীবদ্দশায় তোমাদের পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবেন, পিতামাতার মায়ের অথবা পিতার যে কেউ একজন অথবা উভয়ই যখন তোমাদের বয়সেই তোমরা পেয়ে যাবে তাদেরকে বৃদ্ধ অবস্থায়, তাহলে তোমরা তাদের সাথে অত্যন্ত ফালা তাকুল্লাহুমা উফ, বিরক্তিস্বরূপ তাদের কোনো আচরণে তোমরা বিরক্তিস্বরূপ এই উফ শব্দটিও তোমরা বলবে না। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তানহারহুমা, এবং তাদের সাথে কখনো ধমকের সাথে তোমরা কথা বলবে না। এরপরে বলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, এবং তাদের সাথে অত্যন্ত সম্মানের সাথে কথা বলবে, শ্রদ্ধার সাথে কথা বলবে, বিনয়ের সাথে কথা বলবে। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, অর্থাৎ ভালোবাসায় করুণা বর্ষিত হয়ে এবং করুণার মনে অত্যন্ত করুণা ভরে দয়া পরবশবর্তী হয়ে যে তাদের সামনে বিনয়ের ডানাকে তোমরা বিছিয়ে দেবে, অর্থাৎ তাদের সাথে আচরণটা অত্যন্ত বিনয়ের সাথে হবে, অত্যন্ত মমতার সাথে হতে হবে। একবার বিনয়ের ডালার কথা বলা হয়েছে। এটা যদি বলা হয় যে পাখির ব্যাপারটা, পাখি যখন তার এই বাচ্চাদেরকে আগলে রাখে, দুটি ডানা তারা উঁচু করে আবার তাদের ডানার মাঝখানে তার ডানাটা বিছিয়ে অত্যন্ত সুন্দরভাবে আগলে রাখে, কোনো ধরনের যে অসুবিধা যাতে না হয়, এরকমভাবে তোমরা তোমাদের পিতামাতার কাছে তাদের বিনয়ের ডানাগুলো তোমরা বিছিয়ে দিবে। আর তোমরা তাদের জন্য দোয়া করবে, অকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোট্টবেলায় যেমনিভাবে তোমাদের পিতামাতা অত্যন্ত দয়ার দেখিয়ে, মমতা দিয়ে, স্নেহের সাথে যেমনিভাবে তার লালন পালন করেছেন, ইয়া রাব্বুল আলামিন আমাদের পিতামাতার প্রতি সেরকমভাবে তুমি তাদের প্রতিও করুণা বর্ষণ করো। এরকমভাবে আল্লাহর কাছে দোয়া করবে পিতামাতার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।